আমরা হচ্ছে ট্রান্সফরমারের লস আর এফিসিয়েন্সি করতেছি। তাহলে লস গুলো ছিল, একটা হচ্ছে কোর লস, একটা হচ্ছে কপার লস। আগে যেমন হিস্ট্রি এই মেকানিক্যাল লস ছিল, তারপরে বিয়ারিং এর লস ছিল, তারপরে স্ট্রে লস ছিল, জেনারেটর মোটরের ওইগুলো লস কি এখানে আছে? এখানে খালি কোর লস আছে আর কপার লস আছে। তাহলে কোর লসটা কি? কোর লসটা হচ্ছে হিস্টেরিসিস লস যোগ এডি কারেন্ট লস, পি হিস্টেরিসিস যোগ পি এডি, তাই না? তো এইগুলা হচ্ছে সমান সমান করে অনেক কিছু করে আমাদের আসে হচ্ছে এএফ প্লাস বিএফ স্কয়ার, তাই না? এরকম আসছিল না আগের মতো। তো এই লসটা হচ্ছে কিরকম থাকে? এই লসটা ফিক্সড থাকে। হ্যাঁ, এই লসটা ফিক্সড যে কোনো লোডের জন্য, যে কোনো লোডে এই মানটা ফিক্সড থাকবে, ঠিক আছে? আর কপার লসটা কি? কপার লসটা হচ্ছে কপার লস হচ্ছে আই স্কয়ার আর ইকুইভ্যালেন্ট, তাই তো? হ্যাঁ, আই স্কয়ার আর ইকুইভ্যালেন্ট। তাহলে আইটা কি? যা লোডের উপর কি করে? ডিপেন্ড করে। যা লোডের উপর ডিপেন্ড করে, তার মানে এই লসটা হচ্ছে কি লস? ভেরিয়েবল লস না? তাহলে লোডটা কি? লোড যদি কি আমরা এক্স বলি, হ্যাঁ, লোড যদি আমরা এক্স বলি, তাহলে এই এক্সটা কি আসলে? যে কেভিএ রেটেড আর কেভিএ রানিং। কত কেভিএ রেটেড দেওয়া আছে আর তার মধ্যে কত কেভিএ রানিং দেওয়া আছে। অথবা বলে দিবে যে, অথবা কি বলা যেতে পারে, কত কেভিএ মানে কি এস না? হ্যাঁ, এস তো। তাহলে এস রেটেড উপরে কিটা এস লোড বা রানিং। হ্যাঁ, কতটুকু লোড দিছে? বললো যে 50 কেভি একটা ট্রান্সফরমার, কিন্তু লোড দেওয়া আছে 40 কেভিএ। তাহলে এতর মধ্যে এত লোড দিছে নাকি? হ্যাঁ, তাহলে এখন এস না দেওয়া থাকতে সরাসরি পি দেওয়া থাকতে পারে না? পি যদি সরাসরি পি দেওয়া থাকে তখন কি আকারে থাকবে সেটা? পি যদি দেওয়া থাকে তাহলে এটা তো এস রেটেড নাকি? এবার বলে দিবে যে হচ্ছে পি দেওয়া থাকে মানে কি কিলোওয়াট না? কিলোওয়াট ডিভাইডেড বাই তাহলে কি দিতে হবে? পিএফ নাকি? অথবা কি থাকবে? অথবা সরাসরি লোড উল্লেখ থাকবে। সরাসরি লোড উল্লেখ কেমন থাকে? যে হাফ লোড, তাই তো? তারপরে ফুল লোড, 3/4 লোড। তাহলে এগুলো হচ্ছে সরাসরি উল্লেখ করে দিছে। তাহলে এই যে লোড এক্স, এইটার মান বিভিন্ন ভাবে বের করা যায়, ঠিক আছে? যেটাই থাকুক আমরা যাতে বের করতে পারি। ক্লিয়ার? এখন কপার লসটা যেহেতু ডিপেন্ড করে, তাহলে আমরা ধরে নিলাম যে ফুল লোড এ কারেন্ট হচ্ছে কি আই ফুল লোড। তাহলে অতএব পি সি ইউ ফুল লোড কি হবে? আই ফুল লোড স্কয়ার ইন্টু আর ইকুইভ্যালেন্ট নাকি? তাহলে এখন এই এক্স সমান সমান এভাবেও লেখা যায় যে ফুল লোড কারেন্ট, আর এটা হচ্ছে আই লোড। তাহলে যে কোনো লোড সেটা কি এক্স। তাহলে এই যে লোড কারেন্টটা হবে, সেই লোড কারেন্টটা কি লোড কারেন্ট? এটা হচ্ছে এক্স লোড কারেন্ট, ঠিক আছে? তাহলে যে কোনো লোড যদি এক্স হয়, তাহলে এক্স লোডের কারেন্ট ভাগ ফুল লোড কারেন্ট, মানে ফুল লোডে যা কারেন্ট হয় এক্স লোডের কারেন্ট তার চেয়ে কম হবে না? এই দুটোর অনুপাত। তাহলে এক্স লোডের কারেন্ট কি করে বের করবো আমরা? অতএব আই এক্স লোড সমান সমান কি সেই লোড গুণন আই ফুল লোড, তাই তো? তাহলে অতএব এক্স কপার লস এক্স লোডে যদি কপার লস হয় তাহলে পরে আই এক্স লোড নাকি, তার উপরে স্কয়ার গুণন আই। তাহলে আই এক্স লোড মানে কি? এক্স ইন্টু আই ফুল লোড নাকি, তার উপরে স্কয়ার গুণন আর ইকুইভ্যালেন্ট না?
তাহলে এক্স স্কোয়ার ইন্টু আই ফুল লোডের উপরে স্কোয়ার আর ইকুইভ্যালেন্ট, তাহলে এক্স স্কোয়ার ইন্টু পি কপার কি লোড ফুল লোড, তাহলে পি কপার এক্স লোড ইকুয়াল কি হয় এক্স স্কোয়ার গুণন পি কপার ফুল লোড। তাহলে এখন আমাকে বলো দেখি, তাহলে আমাদের মেইন এফিসিয়েন্সি সূত্রটা আসে কি, যে পি আউটপুট ডিভাইডেড বাই পি, অথবা পি আউটপুট ডিভাইডেড বাই পি আউটপুট প্লাস পি লস, টোটাল লস নাকি। তাহলে পি আউটপুট একটা ট্রান্সফরমারের আউটপুট পাওয়ার কি করে বের হয়, এস কস থেটা, অথবা এরকম বলা যেতে পারে ভি আই কস থেটা, ভি এস আই এস কস থেটা, তাই না, টার্মিনাল ভোল্টেজ কারেন্ট কস থেটা। নিচেও তাহলে কি হবে ভি এস আই এস কস থেটা নাকি। টোটাল লসের মধ্যে কেটা কেটা আছে, পি কোর লস যোগ কপার লস, না কপার লস কি আই এস স্কোয়ার ইন্টু আর ইকুইভ্যালেন্ট গুণ 100 নাকি। হ্যাঁ, এটা তো এফিসিয়েন্সি সূত্র দ্বারা নাকি। তা আমরা এটাকে কি করে দেখছিলাম, যে কোনো ভাবেই হোক এটা আমরা দেখছিলাম, দেখো তো ভি আই মানে কি এস না, তাহলে এস কস থেটা, আমরা আগের দিকে একটা কি দিয়ে দিছি, আগের দিকে একটা এক্স দিছি, যে যদি লোড থাকে নাকি, তাহলে এখানেও কি হবে এক্স এস কস থেটা প্লাস পি কোর নাকি যোগ এক্স স্কোয়ার ইন্টু পি কপার কি লোড ফুল। তাহলে আমরা এই যে এইটা শিখছি, এইটা সূত্র দিয়ে আমরা সব শেষ করবো নাকি। হ্যাঁ, এই একটা সূত্র দিয়ে সব শেষ করবো। এখন ম্যাক্সিমাম এফিসিয়েন্সির একটা শর্ত আছে, কি সেটা শর্ত, ম্যাক্সিমাম এফিসিয়েন্সির শর্ত, ম্যাক্সিমাম এফিসিয়েন্সি এর শর্ত কি শর্ত, ওই যে ডিএন ডিভাইডেড বাই এটার মধ্যে ভেরিয়েবল কে ডাকাও কারেন্টটা না আই এস, এই যে এটার যদি ফার্স্ট ডেরিভেটিভ কত হয়, 0 হয়, তাহলে ওই যে এই সমীকরণটা আছে ওটা ডেরিভেটিভ করবা, ডেরিভেটিভ করলে শেষ দেশ কি আসবে, শেষ দেশ আসবে হচ্ছে পি আই এস স্কোয়ার আর ইকুইভ্যালেন্ট ইকুয়াল পি কোর, অর্থাৎ পি কপার ইকুয়াল পি কোর। এইটা মানে কপার লস যা হবে কোর লস তাই। তাহলে এটা দ্বারা একটু মিনিং আছে, কি কাজ করতে হবে যখন আমরা হিসাব করব, তখন কাজ আছে একটা, সেটা হচ্ছে তখন এফিসিয়েন্সিতে কি ইউজ হবে, এক্স এস কস থেটা ছিল না, নিচে কি হবে এক্স এস কস থেটা প্লাস পি কোর নাকি, আর এই কপারের জায়গায় কি বসবে, আবার পি কোরই বসবে, ঠিক আছে। তার মানে ম্যাক্সিমাম এফিসিয়েন্সি তখন এই কোর লসটাকে 2 বার ব্যবহার করতে হবে, কপার লসটা 2 বার ব্যবহার হবে না। হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ বুঝাতে পারছি। তাহলে তাই যদি হয়, তাহলে ফর ম্যাক্সিমাম এফিসিয়েন্সি তাহলে কি দাঁড়াইলো, যে পি কোর ইকুয়াল টু এক্স স্কোয়ার ইন্টু পি কপার কি লোড ফুল লোড নাকি। তাহলে এখান থেকে এক্স এর মান বের হবে না, রুট ওভার পি কোর, নিচে কেটা পি কপার ফুল লোড। তাহলে এই এক্সটাকে, এই এক্সটা কি ধরনের লোড, এই এক্সটা হচ্ছে ম্যাক্সিমাম লোড, ম্যাক্সিমাম লোড, ঠিক আছে, ম্যাক্সিমাম লোড। এখন ম্যাক্সিমাম লোডটা, তাহলে লোড যদি ম্যাক্সিমাম হয় তাহলে পরে বলো, আমরা এই যে এক্স সমান সমান কি পড়ছিলাম, যে এক্স সমান সমান কে ভি এ ডিভাইডেড বাই কে ভি এ কি রেটেড, আর এটা কি রানিং না, তাহলে এটা যদি রানিং হয় তাহলে ম্যাক্সিমাম কেভিএ কত হবে, অতএব কেভিএ
ম্যাক্স সমান সমান এক্স ইন্টু এক্স ম্যাক্স গুণন কেভিএ কি রেটেড। তাহলে কেভিএ ম্যাক্স যদি কখনো বের করতে বলে ম্যাক্সিমাম কত কেভিএ, তাহলে ম্যাক্সিমাম লোড জানা লাগবে আর তার সাথে কি কেভিএ রেটেড যেটা আছে সেটা গুণ দিয়ে দেবো। হ্যাঁ, কথা বুঝতে পারছি? কোর লস আর কপার লস সমান না, তাহলে আগে কোর লস বাড়াবে তারপর কপার লস। তাহলে তোমরা কোনটা লিখবা? তোমাদের এইখানে নোটিশ করার বিষয় হচ্ছে এই যে এই লাইনটা, হ্যাঁ এইটা হচ্ছে নোটিশ করার বিষয়। এইটা হয়তো আমরা আগের দিনও দেখছি, তাই না? তাই তো, যে লোড ভেরি হইলে তাহলে এক্স লোডের কপার লস সমান সমান সেই লোডের উপর স্কয়ার গুণন ফুল লোডের কপার লস। এখান থেকে এই সূত্রটা লিখবো আর ম্যাক্সিমাম এফিসিয়েন্সির শর্তটা এই যে, আর ম্যাক্সিমাম এফিসিয়েন্সির শর্ত থেকে যে এক্স পাবো সেই এক্সটা আসলে কি এক্স ম্যাক্সিমাম লোড, অর্থাৎ আমরা এটাকে বলতে পারি যে এক্স ম্যাক্স ম্যাক্সিমাম লোড। হ্যাঁ ঠিক আছে, কেভিএ রানিংটাই কেন কেভিএ ম্যাক্স হইলো? হ্যাঁ তাই তো, ম্যাক্সিমাম কি লোড ম্যাক্সিমাম না, তাই তো। তাহলে ওই যে দেখো 50 কেভিএ ছিল নাকি, তোমারে বলা হয়েছে তুমি 48 কেভিএ তে ম্যাক্সিমাম দক্ষতা দেখাবা, তাই তো। তাহলে ম্যাক্সিমাম 48 টা কেটা, এটাই ম্যাক্সিমাম কেভিএ না? ওটাই কি রানিং নাকি অন্য কিছু? ওইটাই রানিং। ক্লিয়ার? বোঝো নাই? এই এক্সটা কি কিসের জন্য? ম্যাক্সিমাম লোডের জন্য না? ম্যাক্সিমাম লোড মানে কিসের জন্য? যখন সে এফিসিয়েন্সি কি দিবে, সর্বোচ্চ দিবে। 50 কেজি তোমার আটার বস্তা ওভার ক্ষমতা, তোমার 40 কেজি দিলাম, তুমি তো রিল্যাক্স থাকবা নাকি? কিন্তু রিল্যাক্স থেকে সারাদিন কাজ করলা, 3 দিন ধরে কাজ করলা, কিন্তু তোমার 50 কেজি দিলে তুমি আবার 3 ঘন্টা কাজ করে হাঁপায় যাও। তা আমি তোমার বিভিন্ন ওজন দিতে 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 এমন একটা ওজন বাই করছে 48 কেজি। 48 কেজি যদি তোমার দিই, তুমি হাঁপায়াও যাও না, কাজও কম হয় না, বেশি দেরিও লাগে না। সবচেয়ে বেশি আমার লাভ হয়, আমি ব্যবসায়ী, তোমাকে দিয়ে চালের বস্তা বামু, আমার সবচেয়ে বেশি লাভ হয় তোমার 48 কেজি দিলে। তাহলে এইটা আমার জন্য কি ম্যাক্সিমাম দক্ষতার জন্য না? হ্যাঁ, তাহলে ওইটাই কি তোমার জন্য রানিং না অন্য কিছু? রানিং। তাহলে এই যে কেভিএ রানিং যেটা আর কেভিএ রেটেড, এটাই তো এক্স নাকি? কিন্তু সেটা কি 40-এ হইতে পারতো, 42-এ হইতে পারতো, 48-এ হইতে পারতো। 48 যখন দেই তখন সেটা কিসের জন্য হয়? 48 যখন দেই তখন সেটা দক্ষতা কিরকম হয়? ম্যাক্সিমাম। তাহলে আমি তোমার কাছ থেকে সর্বোচ্চ দক্ষতা নিতে গেলে তোমার কেভিএও কত ম্যাক্সিমাম দিব? আমি ম্যাক্সিমাম কত দিব? 50 দিব নাকি 48 দিব? সেইটাই এটা বলতেছে যে সেজন্য কেভিএ রানিং যেটা হলো ওটাই কেভিএ ম্যাক্সিমাম হলো, কারণ ওইটাতে দিলে আমি কি পাবো? সর্বোচ্চ তোমার কাছ থেকে আউটপুট পাবো। বুঝতে পারছি? তাহলে 5 নম্বরে লস এফিসিয়েন্সি আর ম্যাক্সিমাম এফিসিয়েন্সির ম্যাথ আছে। সাপোজ এইটা যদি আমরা আসি, তাহলে কি বলছে দেখো, বলছে যে এ 10 কেভিএ, তাহলে একটা 10 কেভিএ 500 ডিভাইডেড বাই 250 ভোল্ট সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার হ্যাজ ইটস ম্যাক্সিমাম এফিসিয়েন্সি। তাহলে কি দেওয়া আছে? ম্যাক্সিমাম এফিসিয়েন্সি, এটা হচ্ছে টাইপ 5। তাহলে ম্যাক্সিমাম এফিসিয়েন্সি দেওয়া আছে কত? 0.94 নাকি? হ্যাঁ ওকে। এবং কখন এই ম্যাক্সিমাম এফিসিয়েন্সি? অ্যাট when delivering 90% of its rated output। তার মানে লোড কত? লোড 0.9 না? হ্যাঁ, তাহলে এই এক্সটা কি সাধারণ এক্স নাকি এক্স ম্যাক্স? ম্যাক্সিমাম এফিসিয়েন্সি অবস্থায়। এবং ইটস রেটেড আউটপুট এট ইউনিটি পিএফ, পিএফ কত? 1। এখন বলছে এস্টিমেট ইটস এফিসিয়েন্সি when delivering its full load। তাহলে আমাকে এবার এফিসিয়েন্সি বের করতে বলছে কিসে? ফুল লোডে। এবং কততে? পাওয়ার ফ্যাক্টর কত? পিএফ 0.8, তাই তো। তাহলে দেখো কোনো কথা ছাড়া আমরা সূত্র একটাই জানি যে এন ইকুয়াল টু এস এস এক্স কস থেটা, নিচে হচ্ছে এক্স এস কস থেটা প্লাস পি কোর প্লাস এক্স স্কোয়ার ইন্টু পি কপার ফুল লোড। কথা সত্য না? তাই তো। তাহলে এটা যদি ফুল লোডের মান বের করতে চাই, তাহলে ফুল লোডে আমার কপার লস লাগবে, তাই তো, কোর লস লাগবে, তাই না?
আর এক্স এর মান তাহলে কত? ফুল লোড অবস্থায় এক্স এর মান কত? 1। তাহলে এক্স এর মান জানি, তাহলে আমার মাইন জানা দরকার 10 কেভিও জানি, কস থেটাটাও জানি 0.8 হবে। তাহলে আমার এই যে পিসি আর পিসিইউ এই দুইটা জানা দরকার। তাহলে আমরা যদি এখানে এন ম্যাক্স, এখানে যদি আমরা এন ম্যাক্স দেই তাহলে আচ্ছা এত কিছু না দিয়ে সরাসরি ফর এন ম্যাক্স, এন ম্যাক্স এর জন্য তখন কি হবে বলো দেখি? এন ম্যাক্স কত বলছে? 0.94 নাকি? ম্যাক্সিমাম এফিসিয়েন্সি এক্স কত? 0.9, এস কত? 10, তাই তো? তাহলে বলো দেখি ম্যাক্সিমাম এফিসিয়েন্সি, ম্যাক্সিমাম কেভিএ কত? ম্যাক্সিমাম লোড কত? 0.9 গুণন রেটেড কত? তাহলে 9 কেভিএ হবে না? 9 কেভিএ দিলে ম্যাক্সিমাম এফিসিয়েন্সি পাওয়া যাবে। বুঝো নাই? তোমাকে বলো যে কেভিএ ম্যাক্স কত, কেভিএ ম্যাক্স কত? তাহলে কেভিএ ম্যাক্স কি? এক্স ম্যাক্স গুণন এস রেটেড। তাহলে এক্স ম্যাক্স কত? 0.9, রেটেড কত? তাহলে ওই যে 10 কেভিএর মধ্যে 9 কেভিএ দিলে তখন এটা ম্যাক্সিমাম দক্ষতা দেখাবে। ওটা আলাদা পার্ট ছিল, ওদিকে যাওয়ার দরকার নাই, আমরা এদিকে আসি। কস থেটা কত ভাই? 1 না? কস থেটা 1। ওকে, তাহলে নিচেও কি হবে? নিচেও কি হবে বলো তো? 0.9 গুণন 10 গুণন 1 যোগ ম্যাক্সিমাম এফিসিয়েন্সির ক্ষেত্রে এই দুইটা কি জিনিস হয়? সেম হয় না? সেম। তাহলে যদি সেম হয় তাহলে কি দিব? 2pc, কারণ এই কপার লসটা তো ইউজ হয় না। এটা সমান সমান আসলে কেটা? পি কোর, তাই না? তাহলে এখান থেকে পিসি বের হবে না? হবে। কত বের হয় একটু দেখো তো ভাই? 0.28 একক কি? কিলোওয়াট না অন্য কিছু? সব কেভিএতে আছে না কিলোতে আছে? তাহলে কিলোওয়াট নাকি? হ্যাঁ, তাহলে এটা কি লস? কোর লস না? এটার কি কোনো চেঞ্জ আছে? না। এখন আমরা জানি যে এন ম্যাক্সে কি থাকে? এক্স ম্যাক্স ইন্টু পি কপার ফুল লোড সমান সমান আসলে কেটা? পি কোর না? ওই যে কারণ কি এইটা আর এটা সমান হইল নাকি? তাহলে এক্স ম্যাক্স কত গুণন পি কপার, ও এর উপর স্কয়ার আছে না? পি কপার ফুল লোড, এইটা কত? 0.28। তাহলে পি কপার ফুল লোডটা কত হবে? 0.28 ভাগ 0.9 স্কয়ার না? 0.345 কিলোওয়াট নাকি? তাই না? দেখো এখন অনেকে বলবা ভাই এটা তো কপার লস আর কোর লস সমান, এই জায়গায় ম্যাক্সিমাম এফিসিয়েন্সি ভুল কোন জায়গায় করবা? দেখো একটু ভালো করে খেয়াল করো। তোমরা তো বলবো যে ভাই এন ম্যাক্সে কি সমান? পি কপার লস আর পি কোর লস নাকি? তাহলে ভাই কোর লস যদি 0.28 হয় তাহলে কপার লস তো 0.28 নাকি? কিন্তু কোন লোডে? আচ্ছা ধরলাম আমি যে পি কপার কত? 0.28 কিলোওয়াট নাকি? কিন্তু যখন লোড কত? লোড যখন 0.9, কিন্তু আমার লোড 0.9 এর কপার লস নিয়ে কাজ নাকি ফুল লোডের কপার লস নিয়ে কাজ? তারপরে আবার ঐকিক নিয়মের সূত্র ফেলাবা। এই যে আমরা জানি যে এক্স লোডে পি কপার লস, এক্স লোডে পি কপার ইকুয়াল এক্স স্কয়ার গুণন পি কপার ফুল লোড। তারপরে আবার সূত্র ফেলাবা না? তারপরে আবার কিন্তু সূত্র ফেলাও, তাই তো? এইখান থেকে আবার কি বানাবা? ওই যে পি কপার ফুল লোড। তারপরে তোমরা হিসাব করো। তাহলে এত কিছু করার দরকার আছে? আমরা সরাসরি এটা ফেলাই দেবো, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে আমরা ফুল লোডের কপার লস জানি, কোর লস জানি নাকি? এখন আবার কবা নাকি যে ভাই এটা 0.9 লোডে কোর লস, তাহলে ফুল লোডে কোর লস বের করো? এই কথা বলা যাবে? কোর লস লোড থাকুক আর না থাকুক সব সময় কি একই। তাহলে এবার আমরা আমাদের মেইন অ্যান্সারের দিকে আসি। তাহলে এবার আমরা এফিসিয়েন্সি সমান সমান কি লিখবো? এস, এক্স কত? 1, এস কত? 10, কস থেটা কত? আবার তাহলে 1 গুণন 10 গুণন 0.8 প্লাস, তাই না? তাই তো? এবার কি পি কোর না? পি কোর কত? 0.28 আর পি কপার
1 এর উপর স্কয়ার গুণন 0.3456 গুণন কত বাইর হবে না? বাইর হবে? কত বের হয়? উপরে হচ্ছে 8, নিচে হচ্ছে 8 যোগ 0.28 প্লাস 0.3456 92.74। ঠিক আছে? হ্যাঁ, তাহলে সূত্র একটাই, একটা দিয়েই কাজ। আমি আরো কয়েকটা অঙ্ককে করি, তারপর তোমরা তুলো, টেনশন নিও না। এটা কি বলছে কও? তাহলে একটা 25 কেভিএ ট্রান্সফরমার, সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার, আয়রন লস এন্ড ফুল লোডে কপার লস বলে দিছে নাকি? আয়রন লস মানে কি? সেটাই তো পি কোর নাকি? হ্যাঁ, তাহলে পি কোর সেটা বলে দিছে কত? 350 ওয়াট। আর পি কপার কিসে বলে দিছে? ফুল লোডে 400 ওয়াট নাকি? তাই তো বলছে ক্যালকুলেট দ্য এফিসিয়েন্সি এট ইউনিটি পাওয়ার ফ্যাক্টর অন ফুল লোড। তাহলে এক নম্বরে এক্স এর মান কত বলে দিছে? 1। আর পিএফ কত? 1 না? তাহলে এবার এফিসিয়েন্সি সমান সমান কি জানো তোমরা? এক্স এস কস থিটা, নিচে কেটা এক্স এস কস থিটা প্লাস পি কর প্লাস এক্স স্কয়ার পি কপার, অবশ্যই ফুল লোড নাকি? তাহলে এক্স এর মান 1, এস এর মান কত? 25, তাই না? আচ্ছা বলো, এটা যদি কিলোতে থাকে তাহলে এগুলাও কিসে থাকা লাগতো? তাহলে এর 10⁻³ গুণ দিয়ে দেই। cos θ কত? 1 নিচে, তাহলে 25 গুণন 10⁻³ যোগ পি কোর কত? 350 যোগ 1 এর উপর স্কয়ার গুণন কত? 400 না? দিলেই হবে? হবে না? পরেরটা শুধু কি দিতে হবে? হাফ লোড। তার মানে এক্স এর জায়গায় শুধু কি হবে? হাফ। তাহলে এই জায়গায় হাফ দিয়ে স্কয়ার দিলে কাজ শেষ না? সূত্র একটাই, কাহিনী করার দরকার নেই। হ্যাঁ, পরে এটা দেখো কি বলছে, যে একটা এত বাই এত 150 সিঙ্গেল ফেজ 50 হার্জ ট্রান্সফরমার কোর লস বলে দিছে, তাই তো? তাহলে এটা পি কোর, তাই না? তাহলে এটা হচ্ছে পি কোর, এটা বলে দিল। আবার বলে দিছে কি? ফুল লোডে কপার লস। তাহলে পি সি ইউ কি অবস্থায়? ফুল লোড। ডিটারমাইন দ্য কেভিএ লোড ফর ম্যাক্সিমাম এফিসিয়েন্সি, এবং ভ্যালু অফ দ্য ম্যাক্সিমাম এফিসিয়েন্সি কি অবস্থায়? তাহলে আমি শুধু এই ফার্স্টের অংশটা বলবো, যে কেভিএ লোড ফর ম্যাক্সিমাম এফিসিয়েন্সি। তাহলে ম্যাক্সিমাম এফিসিয়েন্সিতে কি পাওয়া যায়? কেভিএ ম্যাক্স পাওয়া যায় না? তাহলে ওরা চাইতেছে আসলে কেভিএ ম্যাক্স নাকি? তাহলে কেভিএ ম্যাক্স সমান সমান কি? এক্স ম্যাক্স ইনটু এস রেটেড নাকি? তাই তো? তাহলে এক্স ম্যাক্সটা কি করে পাবো? আমরা জানি যে এক্স ম্যাক্স এর উপরে স্কয়ার গুণন পি কপার ফুল লোড সমান সমান কেটা? পি কোর। যখন ম্যাক্সিমাম এফিসিয়েন্সি হয় তখন এই দুটো কি সমান হয় না? তাহলে এক্স ম্যাক্স এখান থেকে পাবো না? কি হবে? রুট আবার পি কোর। পি কোর কত? 1.4। আর পি কপার ফুল লোড কত? 1.6। তোমাদের বই এটাই সূত্র লেখা, যে কেভিএ ম্যাক্স সমান সমান কেভিএ রেটেড গুণন রুট আবার পি কোর লস ডিভাইডেড বাই পি কপার লস ফুল লোড না? এই সূত্র লেখা। তাই এত কিছু করার দরকার নাই, দুম করে এটা বসায় দাও। তোমাকে যদি বলতো যে কত লোডে ম্যাক্সিমাম এফিসিয়েন্সি হয়, কত পার্সেন্ট লোডে কি পাবো? এক্স ম্যাক্স পাবো। কততে বলো? কি দিয়া? কোনটা সেটা? কোন ভ্যালু? 0.93। হ্যাঁ, 0.935। তার মানে 93.5% যদি লোড দেই তাহলে কি পাবো? ম্যাক্সিমাম এফিসিয়েন্সি পাবো। হ্যাঁ, ঠিক আছে। তাহলে পাওয়া যাবে না? 0.935 গুণন কত? 150, যা আসবে এত কেভিএ, তাই তো? 2 নম্বরে বলছে কি? ও বলছে ভ্যালু অফ দ্য ম্যাক্সিমাম এফিসিয়েন্সি। তাহলে এন ম্যাক্স, তার সূত্র কি?
ওই যে এক্স ম্যাক্স নাকি এস কস থেটা নিচে ওইটা যোগ পি কোর ও 2 পি কোর দিলেই হয় তাই না, তাই তো 2 পি কোর তাই তো বসে দিলে কাজ শেষ না। ওকে 2 নাম্বার বলছে দ্য এফিসিয়েন্সি এট হাফ লোড 0.8 পাওয়ার ফ্যাক্টর লিড। তাহলে লিড বলুক আর ল্যাগ বলুক সেটার সাথে আমাদের এফিসিয়েন্সির কোনো কম বেশি আসে যায় হ্যাঁ না, তাহলে হাফ লোডের ক্ষেত্রে পাওয়া যাবে না। তাহলে এক্স এর মান হচ্ছে 0.5 পাওয়ার ফ্যাক্টর কত, তাহলে ওই যে এই সূত্রের মধ্যে বসাই দিলেই তো হবে নাকি হ্যাঁ। আগে লিখিও যে উই নো এফিসিয়েন্সি সমান এক্স এস কস থেটা নিচে এক্স এস কস থেটা প্লাস পি কোর প্লাস এক্স স্কয়ার পি কপার ফুল লোড সবগুলো মান দেওয়া আছে, বসাই দিলে কি হয়ে যাবে। হ্যাঁ করে চাই আসো কে ভাই কও কথা। তাহলে এটাও পারবা তোমরা, দেখো কি কইছে একটা 20 কেভিএ সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার আয়রন লস বলে দিছে কপার লস ফাউন্ড টু বি 100 ওয়াট হোয়েন ডেলিভারিং কিতে হাফ ফুল লোড। তার মানে এই কপার লসটা কিসে x সমান 0.5 এ পি কপার লস, এটা হাফ লোড না হাফ লোড, পি কপার লস হাফ লোড সমান কত 100 ওয়াট। তাহলে আমরা কি জানি যে x স্কয়ার ইনটু পি কপার ফুল লোড সমান সমান কি, আচ্ছা এই যে পি কপার লস হাফ লোড এটা সমান সমান কি হবে আসলে 0.5 এর উপর স্কয়ার গুণন পি কপার লস ফুল লোড না সমান সমান কত 100 ওয়াট নাকি। তাহলে পি কপার লস ফুল লোড কত হবে 400 ওয়াট হবে, 100 ডিভাইডেড বাই 0.5 এর উপর স্কয়ার 400 ওয়াট বুঝছো। তাহলে ফুল লোডের কপার লসটা বের করে নিতে পারলেই কাজ শেষ। তারপরে কি বলছে, বলছে দা এফিসিয়েন্সি হোয়েন ডেলিভারিং ফুল লোড কারেন্ট, তাহলে ফুল লোড নাকি। তাহলে এবার এক্স এর মান কত, এফিসিয়েন্সি সূত্র একটাই, মোটর হোক জেনারেটর হোক কি করে করুক তাই তো হ্যাঁ। কিন্তু এখানে প্যাচ দিয়ে রাখছিল কি কপার লসটা কি ফুল লোডের দিছিল না হাফ লোডের দিছিল, তাহলে হাফ লোডের যদি কপার লস জানা থাকে তাই ফুল লোডের কপার লস বের করা যাবে না হ্যাঁ, নাকি 2 গুণ হবে, 2 গুণ হবে কপার লসের সাথে লোডের 2 গুণ গুণ সম্পর্ক নাকি স্কয়ার দিয়ে সম্পর্ক বুঝিও, কিন্তু দিও না যে হাফ লোডে যদি 100 হয় তাহলে ফুল লোডে 200 হবে, পারবা না। পার্সেন্টেজ অফ ফুল লোড হোয়েন দা এফিসিয়েন্সি উইল, তাহলে ম্যাক্সিমাম এফিসিয়েন্সি কখন হবে বলো তো দেখি, সমান হবে। তাহলে সেটার মান কত, লোডের মান কত এক্স ম্যাক্স সমান সমান পি কোর নিচে কেটা পি কপার ফুল, তাই না। দেখো তো কি হয়, তাহলে রুট ওভার পি কোর লস কত 324 ডিভাইডেড বাই 400 0.9, তার মানে 90% লোড দিলে এই ট্রান্সফরমারটা কি দেখায় সর্বোচ্চ দক্ষতা দেখাবে তাই তো। তো তুমি মনে করবা যে বেড়ায় তো 50 কেজি উবাইতে পারে তাহলে আর 50 কেজি দিই তাহলে আমি লাভ করবো, কিন্তু আসলেই না লসে পড়ে যাবে। সারাদিন দেখা গেল 50 বস্তা উগাবে, কিন্তু ধরো 90 কেজি করে দাও সারাদিন দেখা গেল 80 বস্তা উগাবে। তাহলে এটা একটু ভালো করে দেখো, এরকম ম্যাথ আরো আছে এবং পরীক্ষা আসার মতো বিভিন্ন কম্পিটিশনের পরীক্ষায় কি বলে দিছে A60 600 kVA সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার হ্যাজ অ্যান এফিসিয়েন্সি কত 92% বোথ অ্যাট ফুল লোড অ্যান্ড, তার মানে ফুল লোডেও এফিসিয়েন্সি কত 92%, হাফ লোডেও এফিসিয়েন্সি কত। এখন কবা ভাই ফুল লোড দিলেও যা কাজ করে হাফ লোড দিলেও কি তাই কাজ করে, কেমনে কি হইলো কেমনে হইছে হ্যাঁ। তাহলে উই নো এফিসিয়েন্সি সমান সমান এক্স এস কস থেটা নিচে কি এক্স এস কস থেটা প্লাস পি কোর প্লাস এক্স স্কয়ার পি কপার, তাই তো। তাহলে এখন তারা বলে দিছে যে অ্যাট ফুল লোড নাকি এফিসিয়েন্সি কত ভাই 0.92 ফুল লোড মানে তাহলে এক্স এর মান কত 1, এস কত
600 cos θ কত, তাহলে নিচেও কত হবে 1 গুণন 600 গুণন 1। যার একটু বুদ্ধি আছে সে জীবনে কোনোদিন এত কিছু গুণগুণ দিবা না, খালি 600 লিখবা, খালি 600 লিখবা। গুড। তারপরে কেটা পি কোর নাকি কি ম্যাক্সিমাম এফিসিয়েন্সি বলছে, এই জায়গাতে তো ভুলটা করবি, মানে কিছু দেখলেই খালি উষ্টা হয়ে যাবে, 2 পি কোর দেই। এই তাহলে এবার কি হবে 1 এর উপরে স্কয়ার গুণন পি কপার ফুল লোড। কারণ তো করে বইয়ে ধরে থই যে ধরি ফুল লোডে কল লস এক্স, ফুল লোডে কপার লস ওয়াই, এক্স ওয়াই 700 ধরে মরে করার দরকার আছে? আমাকে বলো এইটার থেকে এরকম সমীকরণ নিয়ে আসা যাবে কি যে পি কোর প্লাস 1 এর উপর স্কয়ার করলে তো 1ই হয়, পি কপার ফুল লোড সমান সমান কি করবা সেটা কও। এই দেখো আমার কথা বুঝো, এই গোটা জিনিসটাকে এই পাশে নিয়ে আসলাম, তাহলে এখানে কি হবে 600 ভাগ কত, তো এই জিনিসটা এই পাশে আছে, ওটাকে পাশে নিয়ে যা কি করে দিতে হবে, মাইনাস করে দিতে হবে। কথা কি বুঝাইতে পারছি? এবার কিসে অ্যাট হাফ লোড, তাহলে হাফ লোডের এফিসিয়েন্সি কত আবার 90, কিন্তু এবার এখানে কত গুণ 1 নিচে কত, এটা বুদ্ধি করে 300 লেখা যায় না, পি কোর প্লাস 0.5 এর উপরে স্কয়ার পি কপার কি ফুল লোড। তাহলে এইখান থেকে কি বাড়াবে, পি কোর প্লাস 0.5 এর উপরে স্কয়ার করলে কত হয় 0.25, তার সাথে কি থাকবে সমান সমান, তাহলে এবার কি হবে 300 ভাগ 0.92, তাই না, মাইনাস কত 300। এটা কয় নম্বর সমীকরণ ভাই? অতএব পি কপার এন্ড পি কোর এন্ড পি কপার কিসে ভাই দুনিয়াতে, এই দুটো যদি জানা থাকে তাহলে আমার এই অন্য কোশ্চেনটা এফিসিয়েন্সি বের করে কি আটকাবে? তারপর আবার কি কইছে এবার কও। তোমাকে এখানে এক্সট্রা একটা কোশ্চেন দিলাম, তোমাদের বইগুলোতে দেখবা বলছে যে ফাইন্ড কোর লস এন্ড ফুল লোডে কপার লস। তাহলে কোর লস আর ফুল লোডে কপার লস তো এটুকু সমাধান করলেই হয়ে যাচ্ছে, তাই না? ক্লিয়ার? তার সাথে এখন কি করব আমরা, এবার কব যে ইফিসিয়েন্সি এট কোথায় 60%-এ, তাহলে n ইকুয়াল কত হবে 0.6 গুণন 600 গুণন কত পাওয়ার ফ্যাক্টর বলছে 0.8 নাকি, তাহলে নিচে 0.6 গুণন 600 গুণন 0.8, পি কোর লস কত হয় একবার যা হিসাব করিও, তাহলে এটা একটা এটা একটা, তাহলে এটা একটা, এটা দ্বিতীয়টা, এটা 1 নম্বরটা নাকি, গুণ দিয়ে দিবা কত 100। এরকম অঙ্ক তোমাদের অপটিমামের বইও একটা আছে, এবং এই অঙ্কগুলো বিভিন্ন কম্পিটিশনের পরীক্ষায় দেয়, কারণ তুমি ভুলাই যাবা আল্লাহ কোনের মধ্যে কি, হাফ লোডেও 92, ফুল লোডেও 92, আবার 60% লোড, লোডের উপরে লোড। কিন্তু তাহলে এরকম ধরার দরকার আছে যে ধরি কোর লস এক্স, ফুল লোডে কপার লস ওয়াই, অতএব হাফ লোডে কপার লস 0.5 এর উপর স্কয়ার গুণন ওয়াই, হেন তেন 700 ধরার দরকার আছে। তাহলে আমরা এখন হচ্ছে আসি টাইপ 8 এ হিস্টেরিসিস লস আর এডি কারেন্ট লস, মানে কোর লস রিলেটেড যে সূত্র, তাই না? তাহলে আমরা কোর লস রিলেটেড সূত্র শিখছিলাম, সূত্র কি শিখছিলাম, ফর্মুলা শিখছিলাম যে পি কোর বা পি আয়রন একই জিনিস নাকি, সমান সমান পি হিস্টেরিসিস যোগ পি এডি নাকি, এএফ প্লাস বিএফ স্কয়ার। শর্ত ছিল কি কি, শর্ত ছিল হচ্ছে বি ম্যাক্স অথবা এক্সাইটেশন ভোল্টেজ অথবা ভি ভাগের এফ নাকি, এগুলা কি থাকতে হবে কনস্ট্যান্ট অথবা রিমেইনিং সেম নাকি, হ্যাঁ ওই শর্ত আছে। তাহলে এখন এই ম্যাথটা বলো, তাহলে বলছে ইন এ ট্রান্সফরমার কোর লস ফাউন্ড টু বি 52, তাহলে সলিউশনে আসি, লিখবা আগে যে উই নো, হ্যাঁ
কি কইছে কোর লস, তাহলে আমরাও কি করে বলবো, যদি তারা বলতো আয়রন লস আমরাও পেতাম পি আয়রন লস। ঠিক আছে, পি কোর লস সমান সমান কি ভাই সূত্র জানি কি কও, এএফ যোগ বিএফ, তাই তো। এখন বলছে 52 ওয়াট কোন অবস্থায়, 40 হার্টজে, তাহলে অ্যাট কততে 40 হার্টজ, কত 52 নাকি, এ জানি না, এটা কত বি জানি না, 40 স্কয়ার, 1 নম্বর সমীকরণ হয়। অ্যাট কততে কত দেখি, 60 হার্টজ, 60 হার্টজে কত হয় 90, এ তো এর মতোই থাকবে 60 যোগ বিবির মতোই থাকবে 60 স্কয়ার, তাই না। তাহলে দূরে সলভ করা যাবে, তাহলে সলভ করলে কি পাবো, কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট এ আর বি। অতএব এবার বলছে যে পি কোর নাকি কি চাইছে, ও কম্পিউট দ্য হিস্টেরিসিস এন্ড এডি কারেন্ট লস এট 50 হার্টজ। তাহলে পরে এবার অতএব এট 50 হার্টজ নাকি পি হিস্টেরিসিস, হিস্টেরিসিস মানে কি এএফ, আর পি এডি কারেন্ট মানে কি বিএফ স্কয়ার। তাহলে এ এর মানটা কত হয় ভাই 0.9, গুড থ্যাংক ইউ, 0.01। তার মানে বুঝছো এগুলো একেবারে ডাল ভাতের মধ্যে হিসেব করা, কিন্তু মাথার মধ্যে কোথায় যেন কি কাজ করছে, শিফট সলভে যায় না, কোথায় যায় চাপ দিছে, কইছে এটা তো দেয় না। তাহলে এর মান হচ্ছে 0.9 আর 50 হার্টজ, তাহলে 0.01 50 এর উপর, তাহলে হিস্টেরিসিস আর এডি কারেন্ট লস বের হলো না। তাহলে বলো আমরা ডিসি জেনারেটরে যা পড়ে আসছি, মোটরে যা পড়ে আসছি, এখানে কি তাই না, ওখানে ছিল স্পিড আর এখানে হলো ফ্রিকোয়েন্সি, এটা কনস্ট্যান্ট, বিটাও কনস্ট্যান্ট, কোথা থেকে আসছে, আই রে এই ক্লাস করে না, পি হিস্টেরিসিস ইকুয়াল কে এইচ বি ম্যাক্স টু দি পাওয়ার এন এফ ইনটু ভি কোর। তাহলে ক একটা কোরের আয়তন, এই ভি কোর কোরের আয়তন কে এইচ, এগুলা কি কনস্ট্যান্ট নাকি, বিটা তো ভেরিয়েবল। দেখুন যদি বলে যে ফ্লাক্স কনস্ট্যান্ট, তাহলে দুনিয়া শোক শুদ্ধই কেটা কনস্ট্যান্ট এ, তার সাথে কেটা, আর পি এডি কারেন্টের সূত্র কি ছিল কও, এখানে একটা কে ই বি ম্যাক্স টু দি পাওয়ার স্কয়ার এফ স্কয়ার ডি ডিভাইডেড বাই রো, তার উপরে ভি কোর। ডি হচ্ছে পুরুত্ব, এই রো হচ্ছে রিলেটিভ পারমিয়াবিলিটি না ওই যে আপেক্ষিক রেজিস্টিভিটি, ভি কোর এগুলো সবগুলাই কি ধরছি আমরা, এগুলো সব কনস্ট্যান্ট, এগুলো সব কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট। বি ম্যাক্স ফ্লাক্স ডেনসিটি যদি কনস্ট্যান্ট হয় তাহলে এটাও কিটা কনস্ট্যান্ট, সব কনস্ট্যান্ট মিলে কি কনস্ট্যান্ট ধরছি, যদি ফ্লাক্স ডেনসিটি চেঞ্জ হয়ে যায় তাহলে বি থাকবে না, তখন বি থাকবে, তখন এটা তো হবে না, তোমার তো ভাতেই পাও না, আবার পায়েস খুঁজো কে, তোমাকে তো এই অঙ্কই কেউ করাবি না। তাও আমি একটু কয়ে দিলাম যাতে টুস করে একটা দিয়ে দিল সহজ ম্যাথ। তাহলে আসো টাইপ 8 এর 3 নাম্বার কোশ্চেন আর 4 নাম্বার কোশ্চেন, হ্যাঁ তাহলে আমি শুধু এটা পড়ে দিব আর কিছু করব না। বলছে ইন টেস্ট অফ দা ডিটারমিনেশন অফ দা লসেস অফ 440 ভোল্ট 50 হার্টজ ট্রান্সফরমার ইজ টোটাল আয়রন লস ইজ ফাউন্ড টু বি কত, তাহলে যে কোশ্চেন 3 তাহলে কততে 440 ভোল্ট 50 হার্টজ নাকি, এই অবস্থায় পি কি চাইছে টোটাল আয়রন লস নাকি, তো এবার ওরা আয়রন কইছে আর আমরাও আয়রন কই, তাই না। তার মানে আর কি মধ্যে কেটে কেটে আছে হিস্টেরিসিস লস আছে আর, আচ্ছা এট নরমাল ভোল্টেজ এন্ড ফ্রিকোয়েন্সি, ওকে খুব ভালো। নরমাল ভোল্টেজ আর ফ্রিকোয়েন্সি কত
440 আর 50। আচ্ছা, when the applied voltage and frequency were 220 and 25 হার্জ। আইয়া, তাহলে এটা ছিল কি কেস? এবার সেকেন্ড কেসে কি আসলো? অ্যাপ্লাই ভোল্টেজ করছে কত? 220 ভোল্ট, ফ্রিকোয়েন্সি কত? 25 হার্জ। এবার কি কইছে? আয়রন লস ওয়ার ফাউন্ড টু বি, এবার কত হয়েছে? 850 ওয়াট, তাই না? এবার বলছে ক্যালকুলেট দ্য এডি কারেন্ট লস এট নরমাল ভোল্টেজ এন্ড ফ্রিকোয়েন্সি। তাহলে এডি কারেন্ট লস চাইছে কোন অবস্থায়? ওই যে সাধারণ 1 নাম্বার কেসে নাকি? হ্যাঁ, তাহলে এখন এইখানে দেখো ফ্রিকোয়েন্সি কি হয়ে গেছে? চেঞ্জ হয়ে গেছে না? হ্যাঁ, ভোল্টেজও কি অ্যাপ্লাইড ভোল্টেজ চেঞ্জ হয়েছে না? কিন্তু আমরা শর্ত কি শিখছিলাম? যে এক্সাইটেশন ভোল্টেজ কি থাকতে হয়? সেম থাকতে হয়। এখানে ভোল্টেজ কি হয়ে গেছে? চেঞ্জ হয়ে গেছে, তাই তো? তার মানে সূত্র কি অ্যাপ্লাই হবে না? ওই আরেকটা শর্ত দেখাইছিলাম না, ই বাই এফ। দেখো তো 440 ভাগ 50 কত হয়? 220 ভাগ 50 25। তাহলে এটা কি কনস্ট্যান্ট? তার মানে আমাদের কি সূত্র ফেলা জায়েজ? তাহলে যে এ এফ প্লাস বিএফ স্কয়ার সমান সমান কত? এফ এর মান কত? 1 নাম্বার। তাহলে এখানে কি হবে? এ গুণন 25 বি গুণন 25 স্কয়ার সমান সমান পাওয়া যাবে না? এ এত বি এত। তাহলে আমার দুনিয়ার কোন ফ্রিকোয়েন্সিতে বলে বলুক, হিস্টেরিসিস বলুক আর এডি কারেন্ট লস বলুক, পারা যাবে না? দ্বিতীয় নাম্বারটাও সেম। হ্যাঁ, ওকে, শেষ। আসো তাহলে এবার আমরা শিখবো হচ্ছে অল ডে এফিসিয়েন্সি। অল ডে এফিসিয়েন্সি কখনো আসে নাই, এই ম্যাথগুলো অনেক বড় বড় হয়, সেই জন্য কখনোই দেয় না। সাধারণত দেখা গেল কোন একটা চাকরির পরীক্ষায় গিয়ে হয়তো দিতেও পারে। হ্যাঁ, তবে বড় বড় হয়, ডিপ্লোমায় শিখে আসছো, ওইটা ভুলে যাও। আজকে 1 লাইনেই অঙ্ক হবে। হ্যাঁ, সর্বোচ্চ হলে 3 লাইন হবে, এর বেশি কোনো কথা নেই। হ্যাঁ, লাইন হিসেব করে গুনবি। হ্যাঁ, ঠিক আছে, লাইন গুনবি। তাহলে অল ডে এফিসিয়েন্সি, তাহলে এমনি এফিসিয়েন্সি কি ছিল আগে সেটা কও। আউটপুট, নিচে আউটপুট প্লাস পি কোর প্লাস পি কপার নাকি? তাহলে এটা কখনকার জন্য ছিল? যে কোনো একটা সময়ের জন্য। এখন কয় ঘন্টার জন্য? অল ডে মানে কয় ঘন্টা? 24 আওয়ার, তাই তো? তাহলে এবার এফিসিয়েন্সি কি হবে? এন অল ডে নাকি? তাই তো? এত কিছু না লিখে এটা এন 24 আওয়ার্স দেওয়া যায় না? হ্যাঁ, তাহলে আউটপুট কয় ঘন্টার নিতে হবে? পি আউটপুট 24 আওয়ার নাকি? পি আউটপুট 24 আওয়ার। পি কপার লস কত হবে? পি কোর লস দাও। হ্যাঁ, পি কোর এটা কত ঘন্টা? 24 ঘন্টা। পি কপার, ভাই আমরা তো পি কপার এত কিছু করিনি, আমরা তো পি কপার করছি দুম ধারাক্কা। কি করছে এটা? কি করছে? লাইকাও এক্স স্কয়ার ইনটু পি কপার, তাই না? এই করছিল না? আউটপুট কি এরকম লিখছিলা নাকি এক্স এস কস থিটা লিখছো? লোড যদি চেঞ্জ হয় তাহলে কপার লসও কি হবে? চেঞ্জ হবে। লোড যদি চেঞ্জ হয় আউটপুটও কি হবে? তাহলে তোমাকে শুরুতে 2 ঘন্টা তোমার একটা লোড দিছে, পরে 4 ঘন্টা আরেকটা লোড দিছে, তাহলে আউটপুট কি সবসময় একই রকম পাবো? তাহলে এই আউটপুটটা এরকম কি যোগ আকারে আসতে থাকবে নাকি? এটাও কি এরকম যোগ আকারে আসতে থাকবে। ক্লিয়ার? হ্যাঁ, আরেকবার রিমেম্বার ইট। এক্স সমান সমান কি কি ছিল কও? এস রানিং নাকি? তাই না? ওটা বাদ দিয়ে এটাও পাওয়া যায় না? কেভিএ রান ডিভাইডেড বাই নাকি? মানে এটা সিল সাপ করেছিল যা আসলে কাজ করে যা, তাই তো? এটা না থেকে এরকম থাকতে পারে না? কিলোওয়াটে যদি থাকে তাহলে কিলোওয়াট ডিভাইডেড বাই কি দিতে হবে? পাওয়ার ফ্যাক্টর। নিচে কেটা রিলেটেড, অথবা কি ছিল? উল্লেখ থাকে নাকি? কত হাফ, কত ফুল, কত 3/4 নাকি?
হ্যাঁ, কথা বুঝতে পারছি? গুড, আর কিছু নাই, আগে যা শিখছি তাই। কথা বুঝাইতে পারছি? তাহলে 24 ঘন্টার আউটপুট সমান সমান কি হবে, এরকম এক একটা লোড এরকম করে করে নিতে হবে নাকি? ঠিক আছে, 24 ঘন্টার কপার লস কি হবে, এরকম একটা একটা করে যোগ করতে হবে, যখন লোড চেঞ্জ হবে আর একটা স্টেজ বাড়বে। ঠিক আছে, তাহলে এখন 24 ঘন্টার কোর লসটা কি হবে সেটা কম। তাহলে 24 গুণন পি কোর নাকি, এমনিতে কোর লস ছিল এত, তাহলে 24 ঘন্টায় 24 দ্বারা গুণ। হ্যাঁ, ওকে গুড, আসো ম্যাথ করো। তাহলে সূত্র কি বেশি কিছু শিখছি নাকি ওটাই খালি একটু শুধু ফর্মটা একটু চেঞ্জ হয়ে গেছে নাকি? আগে একবারে হয়তো, এখন ওরাও যেরকম রূপ বদলাইছে আমরাও সেরকম এখন কথাবার্তা বদলাইছি, তাই তো? ওকে, আসো টাইপ 9 কোশ্চেন নাম্বার 1 দেখো বাচ্চারা ভালো মতো দেখো। ও তোমার তখন বড় ভাই, দেখো তাহলে কি বলছে যে অল ডে এফিসিয়েন্সি, তাহলে বলছে যে ফাইন্ড দ্য অল ডে এফিসিয়েন্সি অফ 500 কেভিএ। ওইটা মানে কি ডাক, এটা এস রেটেড না ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার হুজ কপার লস এন্ড আয়রন লস এট, বাহ দাও এস। তাহলে পি কোর লস কত, 4.5 কিলোওয়াট। ও কপার লস আগে বলছে না, তাহলে আমরাও এটি করে দিই, পি কু ফুল লোড কত কিলোওয়াট, তার মানে যা কিছু আছে সব কিলোতে হিসাব করবো নাকি? আর পি কোর কত বলছে, 3.5 কিলোওয়াট, তাই না? তাহলে ভাই আমাকে বলো কপার লস ফুল লোডটাই তো আমাদের সবসময় জানা দরকার থাকে, সেটাই দিয়ে দিছে, মানে আমাকে এর হিসাব করার দরকার আছে না। এখন আমরা কি করব, 24 আওয়ার নাকি? তাহলে কি করতে হবে, পি আউটপুট 24 আওয়ার, পি আউটপুট 24 আওয়ার প্লাস 24 ইন্টু পি কোর যোগ পি কপার কতক্ষণের, 24 আওয়ার। কাহিনী শেষ না? ওকে, এখন পি আউটপুট এখন বের করো আমার, আসো এক লাইনেই করি। হ্যাঁ, এক লাইনেই করি আউটপুট। আসো দেখো কি কইছে, কইছে নাম্বার অফ আওয়ার কয় ঘন্টা, লোড কত, কিসে একক কিসে আছে, তাহলে পি সমান সমান আমরা কি জানি কও, পি সমান সমান সরাসরি যদি কিলোওয়াট দেওয়া থাকে তাহলে তো সরাসরি কিলোওয়াট নাকি, আর যদি কিলোওয়াট না দেয়া যদি কলে কি দেয়, কেভিএ দেয়, তখন আবার কি দেই, কষ্টটা গুণ দেই না। লোড কত, ও পাওয়ার ফ্যাক্টর কত, 0.8। এখন লোডের মান কত সেটা কি জানো, যখন 400 কিলোওয়াট তখন লোড কত, তাহলে একটু লোডটা হিসাব করি আমরা। এই জায়গায় লোড, লোড এক্স না, তাহলে লোড এক্স এর মান কি করে বের হয়, কিলোওয়াট ডিভাইডেড বাই পাওয়ার ফ্যাক্টর, নিচে কত রেটেড, দেখো তো কত হয় 1। তার মানে এটা কি লোডে ছিল, ফুল লোড। ব্যাটারা চাইলেই বলে দিতে পারতো না যে ফুল লোড, এখানে 400 কিলোওয়াট না বলে সরাসরি বলে দিতে পারতো না যে 500 কেভিএ, কয়নি, একটু নাটক করছে। হ্যাঁ, ওকে, তারপরে কত কিলোওয়াট দিছে, 300। তাহলে এবার লোড কত হবে, 300 ভাগ 0.8 ভাগ কত, 500। এবার দেখো তো কত হয়, 0.75। গুড, থ্যাংক ইউ, তোমার বুদ্ধি আছে রে, তোমরা আমার মিস্টেক ধরে ফেলছো, তার মানে বুঝছো তোমরা চালাক হয়ে গেছো। 0.75 তাই না, কত হয়, তার মানে 80% লোড না। ওকে, তারপরে এবার বলো এবার কত দিছে, এবার দিছে 100। তাহলে 100 ভাগ 0.8, নিচে কত 500, কত হয় 0. আর পরের বার লোড কত, 0.25 নাকি? হ্যাঁ, আর পরের বার লোড কত, তার মানে এই ট্রান্সফরমারটা প্রথম 6 ঘন্টা চলছে ফুল লোডে, 10 ঘন্টা চলছে কিসে, 80% লোডে, তারপরে 4 ঘন্টা চলছে, তারপরে 4 ঘন্টা লোডে। তাহলে আউটপুট পাবো শেষের 4 ঘন্টায়, কিন্তু কোর লস হবে না, কোর লস অবশ্যই হবে। তার মানে লোড থাকুক আর না থাকুক কোর লস হইতেই থাকে, সেজন্য 24 দ্বারা গুণ। তাহলে আসো শুরুতে কত কও,
এই যে শুরুতে লোড কত 400 না, তাহলে ওরে কি আর cos θ cos θ গুণ দেওয়ার দরকার আছে? কয় ঘন্টা চলে? 6 ঘন্টা যোগ, তাই তো? এবার বলো তারপরে কয় ঘন্টা? 10 ঘন্টা না? কত লোড কত? 300 গুণন কত? 10। তারপরে লোড কতক্ষণ চলে? 100। কত ঘন্টা চলে? তারপরে লোডের মান 0, 4 ঘন্টা চলছে, কোনো লাভ আছে? নাই তো। তাহলে ওই উপরে যা লিখছি তাই নিচে না? হ্যাঁ, এই সবগুলাই কেটা পি আউটপুট। তাহলে এবার আসি পি কোর নাকি? তাহলে কোর হলো 24 গুণন এমনিতে কোর লস কত হয়? 3.5, তাই তো? তাই না? এমনিতে হয় 3.5, তাহলে 24 ঘন্টায় কত হবে? 24 গুণ 3.5। তারপরে আসো কপার লস নাকি? কপার লস না? তাহলে কপার লস কয় সবসময় কি একই রকম হবে নাকি প্রত্যেকবার চেঞ্জ হবে? চেঞ্জ হবে। খাতায় তো ভাই জায়গায় আসবে না, তাই না? সেই জন্য আমি কইছিলাম 3 লাইনে করি, লাইন গোনা কমাতে যায়, এই কাজ হয়েছে। তাহলে আসো হিসাব করো, দেখো। তাহলে ফার্স্টে আমরা কি জানি? কপার লস সমান x স্কয়ার গুণন ফুল লোড কপার লস গুণন টাইম। তাহলে ফার্স্টে লোড কত? ফুল লোড, ফুল লোডে কপার লস কত ইনটু কয় ঘন্টা চলছে যোগ 0.8, তার উপরে স্কয়ার গুণন যোগ, তারপরে কত কয় ঘন্টা, তারপরে কি কোনো লস আছে? চাপ দাও, অ্যান্সার চলে আসবে। গাধা তোরে কি কইলাম? এই আউটপুট পাওয়ার পি সমান সমান কি? কিলোওয়াট দেওয়া থাকলে তুই কি আর অন্য কিছু করবি? পি সমান সমান এবার দে এক্স এস কস থেটা নাকি? হ্যাঁ, দে চাপ গুণ কর। এই যে শুরুটা একটা হিসাব কর। হ্যাঁ, এটা এটা হ্যাঁ, এই ওইটা কত করছি আমরা? ক এটা দিয়ে করছি, কত হয়েছে ক? 400 গুণন কত? 6 না? তাহলে 24 0 0 নাকি? হ্যাঁ, তাহলে এবার এটা দিয়ে কর। শুরুতে এই এক্স কত? শুরুতে লোড কত? 1। রেটেড কেভিএ কত? 500। কস থেটা কত? 0.8। কত ঘন্টা চলছে? হিসাব করে দেখতো। তাহলে এবার এটা দেখো, ফাইন্ড দা ওয়ার্ল্ড এফিসিয়েন্সি নাকি? 50 কেভিএ ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার হ্যাভিং ফুল লোডের এফিসিয়েন্সি কত? 94। এন্ড ফুল লোডের কপার লস আর ইকুয়াল টু কনস্ট্যান্ট আয়রন লস, তাই তো? তাহলে বলে দিছি এফিসিয়েন্সি 94%, কিন্তু কি বলে দিছে? কপার লস আর কোর লস কি বলে দিছে? কে ভাই এত নাটক করার দরকার ছিল? তুমি তো আমার এতটুকু কইলেই আমি বুঝতাম যে এন ম্যাক্স হচ্ছে 94%, তাই না? এন ম্যাক্স 94% যদি বলে দিত তাহলে কি আমার কই দেওয়া লাগতো যে কোর লস আর কপার লস সমান হয় ফুল লোডে? বলবে না, ওরা ওটা ভঙ্গিমা নিচ্ছে। হ্যাঁ, আচ্ছা। তারপরে বলছে যে দ্য ট্রান্সফরমার ফলোইং দ্য পাওয়ার ফ্যাক্টর মিন কত? তার মানে সবসময় পাওয়ার ফ্যাক্টর কত ছিল? 1 ছিল। এখন বলছে যে নো লোডে কয় ঘন্টা চলে? হাফ লোডে 5 ঘন্টা, 25% লোডে 6 ঘন্টা, ফুল লোডে 3 ঘন্টা। সবগুলো ঘন্টা যোগ করে যদি 24 না হয়, যতগুলো সেলে 24 হওয়ার বাকি থাকে সেলে সবগুলো নো লোড। ঠিক আছে? মানে ওই লোড গুলো ওই ঘন্টাগুলো চলেনি। আচ্ছা, আগে মেইন কথা হচ্ছে আমার এগুলো বের করতে গেলে আমার কি লাগবে? কোর লস লাগে আর ফুল লোডে কপার লস লাগে। তাহলে আমাদের জানি আমরা এফিসিয়েন্সি সমান সমান এক্স এস কস থেটা, ওইটাই হবে 2 পি কোর হবে নাকি? কারণ কই দিছে যে কোর লস আর কপার লস সমান, তাই না? তাহলে এফিসিয়েন্সি কত? 94। ফুল লোড কিছু লোড বলছে? ফুল লোড এস এর মান কত? কস থেটা কত? 1 না? তাই তো? তাহলে নিচে কত? 50 যোগ 2 পি কোর। তাহলে পি কোর কত হবে কও? বুঝো, 50 ভাগ 0.94 বিয়োগ 50, এই 14 গোষ্ঠীতে আবার 2 দ্বারা ভাগ করবা, দরকার নেই, শিপ সলভ মারো।
1.59 এত কি কিলোওয়াট না? তাহলে অতএব পি কপার কত লোড, ফুল লোড, সেটাও কত 1.5। তাহলে কোর লস আর কপার লস যদি জানি তাহলে এখন সব কিছু বের করা যাবে না? তাহলে আমরা এখন 3 লাইন অঙ্ক করবো। হ্যাঁ, এবার 3 লাইন করবো। তাহলে ফার্স্টে আমাদের এফিসিয়েন্সিতে লাগে কি, যে পি আউটপুট কয় ঘন্টার, 24 আওয়ার। নিচে পি আউটপুট 24 আওয়ারের লাগে, পি কোর 24 আওয়ার নাকি, পি কপার 24 আওয়ার, সব 24 ঘন্টা নাকি। তাহলে আগে পি আউটপুট 24 ঘন্টাটা বের করে ফেলি। তাহলে পি আউট 24 আওয়ার। বলো ফার্স্টে কি নো লোড না? তাহলে নো লোড মানে লোডের মান কত, তার সাথে এস কস থিটা দিয়ে লাভ আছে, অযথা সময় নষ্ট। 2 নাম্বার কি কইছে, হাফ লোড, তার মানে এবার লোডের মান কত নাকি, নাকি এবার শুধু সরাসরি 50 গুণ অন মারি দিবা, কেভিএ দেওয়া আছে, এবার লোড অবশ্যই গুণ মারতে হবে এবং কস থিটা গুণ দিতে হবে, রাইট। তাহলে কেভিএ 50 কস থিটা, এখন তুমি যদি শিয়ানা হও কস থিটার মান 1, গুণ করলেও যা না করলেও তাই, তাহলে মোস্ট ওয়েলকাম, কোনো সমস্যা নেই। তারপরে লোড কত, ও টাইম দিতে হবে না, অবশ্যই কয় ঘন্টা, 5 ঘন্টা যোগ, থ্যাংক ইউ। লোড কত 50 গুণন 1 গুণন কয় ঘন্টা যোগ, ফুল লোড মানে 1, 50 কয় ঘন্টা কত হয়, 350 আসে কারো, হ্যাঁ 350, গুড। তাহলে কিলোওয়াট আওয়ার না, এই এত কি কিলোওয়াট আওয়ার, এত কিলোওয়াট আওয়ার, ঠিক আছে। কিলোওয়াট আওয়ার মানে কি ইউনিট না? তাহলে আউটপুট 24 ঘন্টার পাইছি। এবার কি পি কোর কয় ঘন্টা, 24 ঘন্টা। তাহলে এমনিতে কোর লস কত, 0.59। যদি মান নিতে কম বেশি করো তাহলে আমার দোষ যে না। 1.59 গুণন 24 কত হয়, 38.16 কিলোওয়াট আওয়ার নাকি। তারপরে কি করবা কও, পিকু কপার লস। তাহলে কপার লস কি একবারে বের করা যাবে নাকি ধাপে ধাপে বের করতে হবে? শুরুতে কত, শুরুতে 0 না, এই শুরুতে লোড আছে, তাহলে লোড না থাকলে আবার কপার লস হবে। তারপরে কত কও, হাফ লোড, তার মানে 0.5 এর উপর স্কয়ার গুণন ফুল লোডের কপার লস নাকি, গুণন কত ঘন্টা, 5 ঘন্টা, তাই তো। কষ্টটা গুণ দিবি নাকি, কিলোওয়াট আবেগের বসে দিয়ে দিও। তারপর 25% লোড মানে 0.25 এর উপর স্কয়ার নাকি, গুণন কয় ঘন্টা যোগ 1 এর উপর স্কয়ার 1.59 কত হয়, 7.35 কিলোওয়াট আওয়ার নাকি। তাহলে এখন এফিসিয়েন্সি কি হবে কও, 4 লাইন হয়েছে রে মারুফ, 1 লাইন বেশি হয়ে গেল। তাহলে উপরে হলো 350, নিচে 350 যোগ, ক্লিয়ার, 1 লাইন বেশি হয়েছে। ও কোর লস এর মধ্যে বসাই দেবো, গুড, এই তো দেখছো বুদ্ধি ভাই করেছে ভাই, কোর লস তো নাটক নাই। তাহলে কোর লসটা একবারে